সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে নিয়ে আসলাম হিস্টোরি সাজেশন অ্যানুয়াল এক্সামিনেশন 2025। ঠিক আছে, তো তোমরা অবশ্যই জানো তোমাদের অধ্যায় কতগুলি রয়েছে। তো তোমরা অনেকেই কমেন্ট করো, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ কিংবা দ্বাদশ সবাই SMS করে জানতে চাও যে তোমাদের সাজেশন দেওয়ার জন্য। তো আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাদের দেওয়ার জন্য। তো আজকে ক্লাস 11 হিস্ট্রি সাজেশন সম্পূর্ণ অ্যানুয়াল পরীক্ষার জন্য দিয়ে দিচ্ছি। তোমরা এগুলি পড়বে, তারপরে ইচ্ছুক ছাত্রছাত্রীরা যারা রয়েছে আরও বেশি করে শেখার চেষ্টা করবে। তো সর্বমোট দেখো 7টি অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দশম, একাদশ অধ্যায়। তারপরে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য থাকবে পঞ্চম অধ্যায়, দশম এবং একাদশ অধ্যায়। MCQ থাকবে 10টি, শর্ট কোশ্চেন অর্থাৎ এক কথা অর্থ থাকবে 10টি, 2-এর মান থাকবে 6টি, তারপরে 3-এর মান থাকবে 3টি, 4-এর মান থাকবে 6টি, 5-এর মান থাকবে 2টি, আর ম্যাপ থাকবে 5 নম্বর। এই হচ্ছে তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের মার্ক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এখানে আবার স্পষ্টভাবে দিয়েছি কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে। তোমরা সিলেবাসটা একটু দেখে নিও। আমরা চলে যাচ্ছি মেইন আলোচনায়। তো তার আগে যারা তোমরা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। তো দেখো, আমি প্রথমে 2 নম্বরের জন্য প্রশ্নগুলি একসঙ্গে রেখেছি। তোমাদের 2-এর মান আসবে 6টি। ঠিক আছে, তো প্রথম যেটা অধ্যায়টার নাম হচ্ছে দ্বিতীয় অধ্যায়, লিখন শৈলী এবং নগর জীবন, রাইটিং অ্যান্ড সিটি লাইফ। তোমরা হয়তোবা হাফ ইয়ারলিতে এগুলি পড়েছো। তো দেখো কিছু মডিফাই করে দেওয়া আছে। 2-এর মানের জন্য এখান থেকে একটি আসবে, অনেকগুলি তোমাদের জন্য রেখেছি। এগুলি পরে, যেহেতু অনেকগুলি প্রশ্ন রয়েছে, এগুলি পরে শোনানো যাবে না, তোমরা দেখে নেবে। তারপরে দেখো স্টার মার্ক দেওয়া আছে, কোনগুলি ইম্পর্ট্যান্ট এগুলি দেওয়া আছে। তারপরে তৃতীয় অধ্যায়, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, এখান থেকে 2-এর মানের জন্য দেখো কী কী শিখতে হবে। রোমান সাম্রাজ্যের মহিলারা কতটুকু স্বাধীন ছিল, এমন করে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু রয়েছে। তারপরে পঞ্চম অধ্যায় থেকে যাযাবর সাম্রাজ্য, মান 2-এর জন্য, মঙ্গল কাদের বলা হতো। দেখো এইভাবে অনেকগুলি রয়েছে 2-এর মান, তোমরা শিখে নেবে। ষষ্ঠ অধ্যায় থেকে 3টি শ্রেণী, এই অধ্যায়টি থেকে 2-এর মানের জন্য কোন কোন প্রশ্নগুলি তোমরা শিখবে এক নজরে তোমরা দেখে নেবে। দশম অধ্যায়ের জন্য দেশীয় অধিবাসীদের বিতরণ, 2-এর মানের জন্য কোন প্রশ্নগুলি তোমরা শিখবে সাজানো আছে, তোমরা বই থেকে খুঁজে বের করে নেবে। ঠিক আছে, একাদশ অধ্যায় আধুনিকতার পথে, সেখান থেকে 2-এর মানের জন্য দেখুন শোগুন কাদের বলা হয়, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তারপরে সামুরাই কাদের বলা হতো, এগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, তো এখানে 16টা রাখা হয়েছে। দ্বিতীয় অধ্যায় আবার চলে যাচ্ছে আবার 4-এর এবং 5-এর মানের জন্য, লিখনশৈলী এবং নগর জীবন থেকে 4-এর মান এবং 5-এর মানের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেওয়া আছে, খুব ভালো করে এগুলি শিখে নেবে। ঠিক আছে, স্টারগুলি খুব ভালো করে শিখবে। এখানে সর্বমোট 12টি রয়েছে। তৃতীয় অধ্যায় দেখো 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, এখানে 4-এর মানের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে 60টি প্রশ্ন রাখা হয়েছে, তার মধ্যে স্টার দেওয়া আছে, কোন ইয়ারে কোন প্রশ্নগুলি এসেছে সেগুলিও লিখে রাখা আছে। ঠিক আছে, পঞ্চম অধ্যায় যাযাবর সাম্রাজ্য, 3-এর মানও আসতে পারে, 4-এর মানও আসতে পারে এই অধ্যায়টি থেকে, তার জন্য এখানে 6টি প্রশ্ন রাখা হয়েছে, স্টার মার্কও দেওয়া আছে, যেগুলি স্টার মার্ক সেগুলি খুব ভালো করে শিখে নেবে। ষষ্ঠ অধ্যায় থেকে 3টি শ্রেণী, 3-এর মান এবং 4-এর মানের জন্য এখানে স্টার দেওয়া আছে অনেকগুলি। ম্যানর প্রথা কী, ঠিক আছে, ফ্রান্সে কীভাবে ক্যাথেড্রাল শহর গড়ে ওঠে, খুব ইম্পর্টেন্ট এগুলি প্রশ্ন। তারপরে এখানে সর্বমোট 8টা। তারপরে যাচ্ছি সপ্তম অধ্যায়, সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, মান 3-এর একটি আসবে এইগুলি থেকে। তো দেখো এখানে 13টি প্রশ্ন রয়েছে, স্টার মার্কও আছে, ভালো করে খুঁজে এগুলি পড়ে নেবে। আশা করি এগুলি পড়ছো, তবু আমার এই সাজেশনটা একটু ফলো করবে। ঠিক আছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই ফলো করতে পারো এগুলি। মান 4-এর জন্য দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানবতাবাদ কী, মানবতাবাদী ধারণার বৈশিষ্ট্যগুলি কী কী, এগুলি থেকে এখানে 11টা প্রশ্ন আছে, স্টার মার্কও দেওয়া আছে। তারপরে এখানে লাস্ট 12 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দশম অধ্যায়ে চলে যাচ্ছি, দেশীয় অধিবাসীদের বিতরণ, মান 4-এর জন্য এখানে 3টি রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ওই 3টি প্রশ্ন। তারপরে একাদশ অধ্যায় আধুনিকতার পথে, 4টি রাখা হয়েছে, এখানে কিন্তু প্রথম প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, 3 নম্বরটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে শেষে যাচ্ছি, এখানে ম্যাপ পেইন্টিং 5 নম্বর থাকবে, 5টি। পঞ্চম অধ্যায় যাযাবর সাম্রাজ্য থেকে দেখো দক্ষিণ পূর্ব এশিয়া কিছু রয়েছে। তারপরে দশম অধ্যায় থেকে আমেরিকার মানচিত্র রয়েছে, অস্ট্রেলিয়ার মানচিত্র রয়েছে। একাদশ অধ্যায় আধুনিকতার পথে থেকে পূর্ব এশিয়ার মানচিত্র রয়েছে, চীনের মানচিত্র রয়েছে। ঠিক আছে, এখানে এগুলি থেকে 100% গ্যারান্টি এই মানচিত্রগুলি আসবেই, তোমরা এই মানচিত্রগুলি বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই আলোচনা থেকে। তো তোমরা পাশে থেকো সদা সর্বদা, তোমাদের জন্য যতটুকু পারি কিছু হলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে সাহায্য পেতে পারো। অনেকেই তোমরা তোমাদের গাইড বুক নেই বা তোমরা
পড়তে পারো না, তো যদি মনে করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, কিছুটা হলে তোমাদের উপকারে আসবে। তোমাদের পাশে আমি সদা সর্বদা আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা শুভ হোক এই কামনা করি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।